প্রিয় দর্শক বন্ধুরা, লাভ টু এক্সপো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, যেটা ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন শুরু হয়ে গেছে। আর আপনারা যদি এই বইমেলাতে আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন? আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে প্রথমে শিয়ালদা স্টেশনে আসবেন এবং সেখান থেকে মেট্রো ধরে করুণাময়ী স্টেশনে আপনাদেরকে নামতে হবে। আর এই করুণাময়ী স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা খুব অল্প একটু হেঁটেই চলে আসতে পারবেন এই কলকাতা বইমেলাতে। আর এছাড়া যদি আপনারা বাসে করে আসতে চান সেক্ষেত্রে কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি বাস ধরেন সেই বাসে করে আপনারা চলে আসবেন করুণাময়ী বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাইরে বেরোলে অল্প একটু হাঁটা পথ এবং আপনারা হেঁটেই চলে আসতে পারবেন আপনার আমার সকলের প্রিয় কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, যেটি অলরেডি শুরু হয়ে গেছে। বন্ধুরা, কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা এবছর 48তম বর্ষে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি। আর এই বইমেলা শুরু হয়েছে গত 28শে জানুয়ারি থেকে, যেটি চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বইমেলা খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যেই এখানে চলে আসবেন। আপনারা সকলেই জানেন কলকাতা বইমেলা খুবই জনপ্রিয় প্রতিটি বাঙালির কাছে। শুধু তাই নয়, প্রতিটি বইপ্রেমীদের কাছে এই বইমেলা খুবই গর্বের। এখানে রয়েছে হাজারো আকর্ষণীয় বইয়ের স্টল এবং এখানে আমরা নতুন নতুন বই সংগ্রহের পাশাপাশি আমাদের যে প্রিয় লেখক তাদের সঙ্গে সাক্ষাৎ করার একটি সুযোগ পেয়ে থাকি। এই বইমেলাতে প্রবেশের জন্য মোট 7টি গেট রয়েছে। আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন এবং ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রচুর বইয়ের স্টল আর সেই সাথে প্রচুর মানুষের ভিড়। আর চারিদিকে দেখবেন নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সেখানেও কিন্তু মানুষের প্রচন্ড পরিমাণ একটা ভিড়। দারুণ করে তারা সেই অনুষ্ঠান উপভোগ করছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং সেই সাথে ভিড় জমিয়েছে তারা এই পত্রভারতী বইয়ের স্টলের সামনে। আমরা চলে এসেছি এখন পত্রভারতী বইয়ের স্টলের সামনে, কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না, প্রচুর পরিমাণ মানুষের ভিড়। আর বইমেলাতে রয়েছে গিল্ড হাউস, যারা এই বইমেলা অর্গানাইজ করেন। এটি হচ্ছে সেই গিল্ড হাউস, আমরা তার সামনে এসেছি। আর এই গিল্ড হাউসের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে পড়ার একটি অভ্যাস তৈরি করা। এনারা সমস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের ব্যবসা যাতে সফলভাবে চলতে পারে তার জন্য সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করে থাকেন। বন্ধুরা, চলে এলাম দেশ পাবলিশিং এর স্টলের কাছে। আর এটি আপনারা কিন্তু গেট নাম্বার 5 দিয়ে একেবারেই কাছে পেয়ে যাবেন। যদি আপনারা গেট নাম্বার 5 দিয়ে ভেতরে প্রবেশ করেন তাহলে সামনেই দেখবেন এই দেশ পাবলিশিং। আর যে পরিমাণ লাইন দেখতে পাচ্ছেন, যে কি পরিমাণ মানুষের ভিড় করে কিন্তু তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে না আসেন তাহলে কিন্তু এই বইমেলাতে খুবই অসুবিধায় পড়বেন। আমি চেষ্টা করছি বাইরে থেকে এই যতটুকু দেখানো যায় ভেতরে, কারণ ভেতরে প্রবেশ করতে আমাকে দেবে না, প্রচুর লাইন। বন্ধুরা, এটি হচ্ছে আনন্দ পাবলিশার্স এর বইয়ের স্টল। এখানেও প্রচুর মানুষের ভিড়। এটি হচ্ছে আনন্দ পাবলিশার্স এবং তাদের বইয়ের স্টল। এটি হলো রোহিণী নন্দন বইয়ের স্টল এবং ভেতরে প্রবেশ করছি। ভেতরে বেশ কিছু মজার মজার বই আপনারা পাবেন এখানে, যেমন তার মধ্যে রয়েছে জঙ্গলিপি, রোহিণী,
বেশ মজার মজার কিন্তু বই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা আসুন, এটিও ভালো একটি বইয়ের স্টল। এখানে দেখতে পাচ্ছেন ছড়ায় মোড়া ফুলের তোড়া, খুব ভালো ভালো কিছু বই আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, এটি হলো অক্সফোর্ড বুক স্টোর এর স্টল। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর বই প্রেমীরা তারা ভিড় জমিয়েছে। আজকে চারিদিকেই প্রচুর মানুষের ভিড়, তারা এই স্টোরের সামনে দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন কত লাইন। ভেতরে দুঃখিত আমি যেতে পারছি না, ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না। প্রচুর বইমেলাতে প্রবেশ করে প্রথম থেকে শুধু ঘুরেই চলেছি এবং সেই ঘুরতে ঘুরতেই চলে এলাম একেবারে থিমের কাছে। কলকাতা বইমেলার এবছরের যে থিম সেটি হলো দেশ জার্মানি। প্রতি বছর কলকাতা বইমেলার একটি থিম থাকে, আর এই বছরের থিম জার্মানি। এই স্টলটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, তো তার জন্য ভেতরে প্রবেশ করতে হবে আর আপনাদেরকে আমি দেখিয়ে দেব। খুবই সুন্দর একটি স্টল, ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে প্রবেশ করার পর আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটা কালারফুল একটি স্টল, খুব সুন্দর লাগছে, আপনারা দেখুন, বেশ ভালো লাগছে আমার। বন্ধুরা, এই বইমেলাতে বাইরের দেশেরও প্রচুর স্টল রয়েছে, যেমন আপনারা দেখতে পাবেন এখানে আর্জেন্টিনা, স্পেন, পেরু, ইউএসএ, ব্রিটিশ কাউন্সিল, প্রত্যেকটা দেশের কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কিছু স্টল আপনারা দেখতে পাবেন এবং সেগুলো অবশ্যই ভিজিট করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে ইউএসএ যে স্টলটি রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। তো আমিও ভেতরে প্রবেশ করে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। প্রচুর বইয়ের কালেকশন আছে, আপনারা গিয়ে দেখতে পারবেন, পছন্দ সহিত যে বই আপনারা চাইবেন আপনারা কিন্তু দেখতে পাবেন। বন্ধুরা, এটি হচ্ছে পেরু দেশের বইয়ের স্টল এবং এই স্টলের ভেতরেও প্রচুর মানুষ আছেন, তারা বইগুলো দেখছেন। ভেতরে দেখবেন কি ধরনের বই পাওয়া যায় আমি দেখাচ্ছি, আপনারাও এখানে আসুন এবং এসে দেখবেন যে কি কি ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এবছর বইমেলাতে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব স্টল আছে, যেমন ধরুন আর্জেন্টিনা, স্পেন, পেরু থেকে শুরু করে ইউএসএ, ব্রিটিশ কাউন্সিল, প্রত্যেকটা দেশেরই কিন্তু স্টল আছে। তবে যেটা লক্ষ্য করলাম সেটাই আমার মনে হচ্ছে যে এবছর কিন্তু বাংলাদেশের কোনো রকম কোনো বইয়ের স্টল আমি দেখতে পেলাম না। মনে হচ্ছে যে বোধহয় বাংলাদেশের কোনো স্টল এবছর বইমেলাতে নেই।
বন্ধুরা, আপনাদের জন্য এই সুবর্ণরেখা বইয়ের স্টলটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, কারণ এখানে সমস্ত রকম দুষ্প্রাপ্য এবং পুরাতন যে সমস্ত বই সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন। আমি ভেতরে চলে এসেছি এবং দেখাচ্ছি যে কত পরিমাণ বই, এগুলো কিন্তু সবই পুরাতন, যেগুলো কিন্তু মার্কেটে অনেক বই আছে যেগুলো আর নেই, সেই বইগুলো, এবং সবই কিন্তু এখানে পুরাতন যে বইগুলো আপনারা কিন্তু খুব ভালো ভালো কালেকশন এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে ভিজিট করুন, আর পছন্দ সহিত আপনারা কিন্তু এখান থেকে বই নিয়ে নিতে পারবেন। দারুণ দারুণ কালেকশনের বই এখানে কিন্তু আছে। বন্ধুরা, এখানে পুরাতন যে সমস্ত বইগুলোর কালেকশন আমি দেখলাম, আমি সত্যি মুগ্ধ। আপনারা অবশ্যই করে, আপনাদেরকে আমি বারবার বলবো যে এই বুক স্টলটি কিন্তু একবার অবশ্যই আপনারা আসবেন, আর পছন্দ সহিত অনেক বই পাবেন যেগুলো আপনারা কিন্তু এখানে কম দামে সস্তাতে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর তারপর এটি হচ্ছে, দেখুন, কথা ও কাহিনী বুক স্টল। এই বই স্টলটি হচ্ছে আপনার E71 এই বুক স্টলের নাম্বার। তো এটি হচ্ছে কথা ও কাহিনী, প্রচুর মানুষ তারাও কিন্তু এখানে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কিছু অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু দারুণভাবে তারা উপভোগ করছেন। সেই সাথে আমিও বেশ কিছুক্ষণ এখানে সময় উপভোগ করলাম, বেশ ভালো লাগলো। বন্ধুরা, বই মেলার কিন্তু অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফুড কোর্ট। আমি কিন্তু মেলা ঘুরতে ঘুরতে এবার চলে এলাম একেবারে ফুড কোর্টের ভেতরে। এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে, অনেক রকমের খাবার আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ, তারা কিন্তু এখানে ভিড় করে তারা তাদের পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে দারুণ করে তারা কিন্তু এই খাবারের যে স্বাদ তারা কিন্তু নিচ্ছেন। তো আপনাদের আর নতুন করে কিছু বলার নেই, প্রত্যেক বছরের মতো এবছরও এখানে অনেক রকম স্টল দেখতে পাবেন। যেমন তার মধ্যে এখানে রয়েছে বেশ কিছু কিছু মিষ্টির দোকান, বেশ কিছু কিছু স্ন্যাক্সের খাবারের দোকান, মেন কোর্সের খাবারের দোকান, সবটাই কিন্তু পেয়ে যাবেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, খাবার নিয়ে কোনো চাপ হবে না, আপনারা অবশ্যই এখানে খেতে পারবেন খুব ভালো ভালো লোভনীয় খাবার। তো আমি চলে এসেছি এখানে এবং আমিও অল্প কিছু খাবার খেয়ে নেব, তার মধ্যে আপনাদেরকে কিছু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার পাবেন। যেমন দেখতে পাচ্ছেন এই যে বকখালি ফিশ সেন্টার, এখানে আপনারা পেয়ে যাবেন ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, এগ রোল, মোগলাই, চাউমিন, প্রচুর খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর সেই সাথে সাথে এরপরে আপনাদেরকে দেখাবো এখানে ড্রাই ফ্রুটসেরও একটি কাউন্টার আছে। আপনারা কিন্তু বাড়ির জন্য এখান থেকে অনেক রকমের ড্রাই ফ্রুটস কিন্তু নিয়ে যেতে পারবেন। অনেক রকম ড্রাই ফ্রুটস আপনারা কিন্তু এখান থেকে সস্তায় বাড়িতে আপনারা নিয়ে যেতে পারবেন। এরপর আমি আপনাদেরকে খুবই লোভনীয় একটি খাবারের স্টল দেখাবো, যেখানে আপনারা বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক রকমের পাটিসাপটা পেয়ে যাবেন, যেমন তার মধ্যে ম্যাঙ্গো পাটিসাপটা, অরেঞ্জ পাটিসাপটা এবং নানান রকমের পিঠে জাতীয়, যেমন গোকুল পিঠে। খুবই লোভনীয় কিন্তু খাবার আপনারা এখানে টেস্ট করতে পারবেন। বন্ধুরা, এরপর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদের জন্য শিশু মণ্ডপ বইয়ের স্টল। আর এই স্টলের ভেতরে আমি প্রবেশ করব এবং ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের জন্য যে মজার মজার বই আছে, সেই মজার মজার বইগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের অনেক রকম মজার মজার বই, যেমন তার মধ্যে ছোটদের চিড়িয়াখানা, সহজ পাঠ, আমরা পড়ি আমরা লিখি, গুনতে শেখা, লিখতে শেখা,
দ্য জঙ্গল বুক, অপরূপ রূপকথা, কিশোর ভারতী, এরকম হাজারো বই এখানে আপনারা পেয়ে যাবেন। আর খুব ভালো ভালো বেশ কিছু আরো বই আছে, আপনারা এখানে এসে দেখে নেবেন। খুব ভালো ভালো ছোটদের বই আপনারা কিন্তু এই শিশু মণ্ডপ বইয়ের স্টলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বইমেলা আমাদের সকলেরই গর্ব, আর এই বইমেলার সমস্ত রকম তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই লাভটেক্সপো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন করে ভিডিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।